বন্ধুরা আজকে একটি রেসিপি দেখাচ্ছি। এটা হলো ঘাটকল বা খাড়কোল পাতা বাটা। দেখো ঘাটকল পাতাগুলোকে এইভাবে ভালো করে বেছে ধুয়ে কেটে নিতে হবে, একটু বড় বড় করে কেটে নিলেই হবে। এবার কড়াইতে কিছুটা রসুন আর কাঁচা লঙ্কা, ঝালটা তোমাদের মতন দিও, দিয়ে কড়াই শুকনো কড়াই হালকা করে ভেজে নিতে হবে। এখানে ভাজা হয়ে গেলে কিছুটা কালো জিরে দিতে হবে, কালো জিরে দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। এখানে একটু নাড়ি চাড়িয়ে নামিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই যে পাতাগুলো আমরা ধুয়ে কেটে রেখেছিলাম সেই খাড়কোল পাতাগুলো দিলাম, সামান্য একটু নুন আর একটু লেবুর রস দিলাম। তোমরা চাইলে লেবুর রসটা বাদও দিতে পারো, যেহেতু এটা কচুর পাতার বা একটু গলা ধরার ব্যাপার থাকে, সেই জন্য একটু লেবুর রসটা দিলাম যাতে গলাটা না ধরে। এইভাবে জলটা শুকিয়ে নিতে হবে, ও নিজের জলেই সেদ্ধ হয়ে যাবে। জলটা শুকিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এবার মিক্সিতে পেস্ট করে নিতে হবে। তার মধ্যে যে রসুনটা, কাঁচা লঙ্কাটা, কালো জিরেটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে জল ছাড়া। এখানে পেস্ট হয়ে গেছে। দেখো এবার আমি কড়াইতে সর্ষের তেল দিলাম, অল্প আর একটু কালো জিরা, একটা শুকনো লঙ্কা দিলাম। ভালো করে তেলটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার পাতা বাটাটা দিয়ে দেবো। পাতা বাটাটা দিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো, নুন আর একটু চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে পাতাটাকে শুকনো করে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পাতা বাটা, খাড়কোল পাতা বাটা বা ঘাটকোল পাতা বাটা। এভাবে একবার বানিয়ে দেখো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এবার দেখো আমি ভাত নিয়েছি, একটা লেবু আর একটু ঘাটকোল পাতা বাটা, একটু সয়াবিন আলুর তরকারি আর এক গ্লাস জল। এইবার আমি তোমাদেরকে এইভাবে পরিবেশন করে দেখালাম। তোমরা একবার এভাবে বানিয়ে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।